আপনি কি জানেন বেপর্দা নারীদের জাহান্নামে কি শাস্তি দেওয়া হবে? একবার মিরাজের রাতের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জাহান্নামে অনেক মহিলাদের আযাবে ভুগতে দেখেছি, কিন্তু তাদের মধ্যে একজনকে দেখেছি যার চুল উল্টো করে ঝুলানো ছিল এবং তার মাথার মগজ গলে গলে পড়ছিল। তার পাপ ছিল সে পরপুরুষের সামনে চুল খোলা রেখে ঘোরাফেরা করত। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আপনি কি জানেন একটি মেয়েকে 50টি সাপের উপর কবর দেওয়া হয়েছিল কেন? একজন মেয়ে মারা গেলে তাকে দাফন করার জন্য যখন কবর খনন করা হলো, দেখা গেল কবরে 50-60টা সাপ কিলবিল করছে। এই অবস্থা দেখে আবারও কবর খনন করা হয়, কিন্তু প্রতিবারই সাপ দেখা যাচ্ছিল। অতঃপর সকলের সাথে পরামর্শ করে ওই সাপের উপরই কবর দেওয়া হয়েছিল। মেয়েকে কবর দেওয়ার পর তার বাবা বিলাপ করে বলেছিল, আমার মেয়ে নামাজ রোজা সবকিছু করত, কিন্তু পর্দা করত না। তাকে পর্দা করতে বলা হলে সে যা ইচ্ছা তা শুনিয়ে দিত। এক কথায় আমি ছিলাম ব্যর্থ বাবা, অথচ আজ সে কবরে ধনুকের ন্যায় বেঁকে আছে। 1986 সালে করাচির একটি পত্রিকাতে ঘটনাটি ছাপা হয়েছিল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আপনি কি জানেন অতিরিক্ত গরম তাপদাহ হল জাহান্নামের নিঃশ্বাস? একবার জাহান্নাম আল্লাহর কাছে আরজি জানালো, হে আল্লাহ, আমার রাক্ষসের স্বভাবের কারণে আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলছে, আপনি দয়া করে এর কোনো ফয়সালা করে দিন। আল্লাহ তখন জাহান্নামকে 2টি শ্বাস ছাড়ার অনুমতি দিলেন, যেন জাহান্নাম তার ভিতরের অতিরিক্ত ভাব বের করে দিতে পারে, যেন তীব্রতা একটু কমে। জাহান্নামকে যে 2টি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন, তার একটি হল গ্রীষ্মকালে আর অপরটি হল শীতকালে। যেহেতু জাহান্নামে প্রচণ্ড শীত ও গরম 2টি বিভাগই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে আমরা যে অতিরিক্ত গরম অথবা ঠান্ডা অনুভব করি তা আসলে জাহান্নামের নিঃশ্বাস। আসুন আমরা বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কাছে তীব্র গরম থেকে আশ্রয় চাই, আমিন। যখন দাজ্জাল সারা দুনিয়া ঘুরে বাবেলুদে এসে পৌঁছাবে, তখন ঈসা আলাইহিস সালাম 2জন ফেরেশতার ডানায় ভর করে সিরিয়ার দামেস্ক শহরের শুভ্র মিনারার নিকটে নেমে আসবেন। তখনকার সময়টা হবে ভোরবেলা, ফজরের নামাজের একামত হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মাহাদিকে নামাজ পড়ানোর জন্য আদেশ দেবেন, ইমাম মাহাদি নামাজ পড়াবেন। এরপর দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের ঘ্রাণে গলতে শুরু করবে। তখন দাজ্জাল দৌড়ে পালাতে থাকবে এবং ঈসা আলাইহিস সালাম তার পিঠে বর্ষা ছুড়ে মারবেন, আর সে জাহান্নামে পৌঁছে যাবে। এরপর তিনি কাফেরদের হত্যা করবেন। তখন যত ইহুদি বেঁচে থাকবে সবাই আল্লাহ তাআলার উপর ঈমান আনবে, আর ওই সময় পুরো দুনিয়াতে একটি ধর্ম থাকবে, আর তা হলো ইসলাম। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম বিয়ে করবেন, 40 বছর পর্যন্ত পৃথিবীতে থাকবেন। সুবহানাল্লাহ।